শুভ সন্ধ্যা। নমস্কার। মায়ের গৃহ মন্দিরে তার সকল ভক্ত সন্তানদের স্বাগত জানাই। শুভ ইংরেজি নববর্ষের প্রাক্কালে বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন আমরা এই পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम्। একं নিত্যं বিমলমচलं সর্বাদিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড, পবিত্র গ্রন্থখানি থেকে 1883 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের অষ্টম পরিচ্ছেদ, দক্ষিণেশ্বরে গুরুরূপী শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গ সঙ্গে। আজকে এই অষ্টম পরিচ্ছেদটা খুবই ছোট, ওই জন্য আমি অষ্টম পরিচ্ছেদ এবং নবম পরিচ্ছেদ এই দুটো পরিচ্ছেদ থেকেই পাঠ করব। মায়ের সকল ভক্তবৃন্দের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। 1883 খ্রিস্টাব্দ ডিসেম্বর মাসের অষ্টম পরিচ্ছেদ। প্রহ্লাদ চরিত্র শ্রবণ ও ভাবাবেশ। যোশিত সঙ্গ নিন্দা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে সেই পূর্ব পরিচিত ঘরে মেঝেতে বসিয়া প্রহ্লাদ চরিত্র শুনিতেছেন। বেলা 8টা হইবে। শ্রীযুক্ত রামলাল ভক্তমাল গ্রন্থ হইতে প্রহ্লাদ চরিত্র পড়িতেছেন। আজ শনিবার, পয়লা পৌষ, অগ্রহায়ণ, কৃষ্ণা প্রতিপদ, 15ই ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। মণি দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে তাহার পদছায়ায় বাস করিতেছেন। তিনি ঠাকুরের কাছে বসিয়া প্রহ্লাদ চরিত্র শুনিতেছেন। ঘরে শ্রীযুক্ত রাখাল, লাটু, হরিশ কেহ বসিয়া শুনিতেছেন, কেহ যাতায়াত করিতেছেন, হাজরা বারান্দায় আছেন। ঠাকুর প্রহ্লাদ চরিত্র কথা শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইতেছেন। যখন হিরণ্যকশিপু বধ হইল, নৃসিংহের রুদ্রমূর্তি দেখিয়া ও সিংহনাদ শুনিয়া ব্রহ্মাদি দেবতারা প্রলয়াশঙ্কায় প্রহ্লাদকে নৃসিংহের কাছে পাঠাইয়া দিলেন। প্রহ্লাদ বালকের ন্যায় স্তব করিতেছেন, ভক্তবৎসল স্নেহে প্রহ্লাদের গা চাটিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, আহা আহা, ভক্তের উপর কি ভালোবাসা! বলিতে বলিতে ঠাকুরের ভাব সমাধি হইল। স্পন্দনহীন চক্ষের কোণে প্রেমাশ্রু ভাব উপশমের পর ঠাকুর ছোট খাটখানিতে গিয়া বসিয়াছেন। মণি মেঝের উপর তাহার পদমূলে বসিলেন। ঠাকুর তাহার সঙ্গে কথা কহিতেছেন।
ঈশ্বরের পথে থাকিয়া যাহারা স্ত্রী সঙ্গ করে তাহাদের প্রতি ঠাকুর ক্রোধ ও ঘৃণা প্রকাশ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ: লজ্জা হয় না? ছেলে হয়ে গেছে আবার স্ত্রী সঙ্গ, ঘৃণা করে না? পশুদের মতো ব্যবহার, নাল রক্ত মল মূত্র এসব ঘৃণা করে না? যে ভগবানের পাদপদ্ম চিন্তা করে তার পরমা সুন্দরী রমণী চিতার ভস্য বলে বোধ হয়। যে শরীর থাকবে না, যার ভিতর কৃমি ক্লেদ শ্লেষ্মা যত প্রকার অপবিত্র জিনিস, সেই শরীর নিয়ে আনন্দ, লজ্জা হয় না? মণি চুপ করিয়া হেট মুখে হইয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, তার প্রেমের এক বিন্দু যদি কেউ পায়, কামিনী কাঞ্চন অতি তুচ্ছ বলে বোধ হয়। মিছরির পানা পেলে চিটেগুড়ের পানা তুচ্ছ হয়ে যায়। তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে, তার নাম গুণগান সর্বদা কীর্তন করলে তার উপর ভালোবাসা ক্রমে হয়। এই বলিয়া ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতে লাগিলেন ও গান গাইতে লাগিলেন। সুরধ্বনির তীরে হরি বলে কে, বুঝি প্রেমদাতা নিতাই এসেছে। প্রায় 10টা বাজে। শ্রীযুক্ত রামলাল কালীঘরে মা কালীর নিত্য পূজা সাঙ্গ করিয়াছেন। ঠাকুর মাকে দর্শন করিবার জন্য কালীঘরে যাইতেছেন। মণির সঙ্গে আছেন। মন্দিরে প্রবিষ্ট হইয়া ঠাকুর আসনে উপবিষ্ট হইলেন। দুই একটি ফুল মার চরণে দিলেন। নিজের মাথার ফুল দিয়া ধ্যান করিতেছেন। এইবার গীতচ্ছলে মার স্তব করিতেছেন। ভবদ্বারা ভয়াহারা নাম শুনেছি তোমার, তাই তো এবার দিয়েছি ভার, তারো তারো না তারো মা। ঠাকুর কালীঘর হইতে ফিরিয়া আসিয়া তাঁর ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়াছেন। বেলা 10টা হইবে। এখনো ঠাকুরদের ভোগ ও ভোগারতি হয় নাই। মা কালী ও রাধাকান্তের প্রসাদী মাখন ও ফলমূল হইতে কিছু লইয়া ঠাকুর জলযোগ করিতেছেন। রাখাল প্রভৃতি ভক্তেরাও কিছু কিছু পাইয়াছেন। ঠাকুরের কাছে বসিয়া রাখাল স্মাইল সেলফ হেল্প পড়িতেছেন, লর্ড এটস্কাইনের বিষয়। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: ওতে কি বলছে? মাস্টার: সাহেব ফলাকাঙ্ক্ষা না করে কর্তব্য কর্ম করতেন, এই কথা বলছে, নিষ্কাম কর্ম। শ্রীরামকৃষ্ণ: তবে তো বেশ, কিন্তু পূর্ণ জ্ঞানের লক্ষণ একখানাও পুস্তক সঙ্গে থাকবে না। যেমন সুখদেব, তার সব মুখে বইয়ে শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে, সাধু চিনিটুকু লয়ে বালি ত্যাগ করে, সাধু সার গ্রহণ করে। সুখদেবাদির নাম করিয়া ঠাকুর কি নিজের অবস্থার ইঙ্গিত করিয়া বুঝাইতেছেন? বৈষ্ণবচরণ কীর্তনিয়া আসিয়াছেন, তিনি সুবল মিলন কীর্তন শুনাইলেন। কিয়ৎক্ষণ পরে শ্রীযুত রামলাল থালায় করিয়া ঠাকুরের জন্য প্রসাদ আনিয়া দিলেন। সেবার পর ঠাকুর কিঞ্চিৎ বিশ্রাম করিলেন। রাত্রে মণি নবতে শয়ন করিলেন। শ্রী শ্রী মা যখন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের সেবার জন্য আসিতেন, তখন এই নবতেই বাস করিতেন। কয়েক মাস হইল তিনি কামারপুকুরে শুভাগমন করিয়াছেন। নবম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় বসিয়া আছেন। সম্মুখে দক্ষিণ বাহিনী ভাগীরথী, কাছেই করবী, বেল, জুই, গোলাপ, কৃষ্ণচূড়া প্রভৃতি নানা কুসুম বিভূষিত পুষ্পবৃক্ষ। বেলা 10টা হইবে। আজ রবিবার, অগ্রহায়ণ কৃষ্ণা দ্বিতীয়া, 16ই ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। ঠাকুর মণিকে দেখিতেছেন ও গান গাইতেছেন। তারিতে হবে মা তারা, হয়েছি শরণাগত, হইয়া রহেছি যেন পিঞ্জরের পাখির মতো। অসংখ্য অপরাধী আমি, জ্ঞান শূন্য মিছে ভ্রমি, মায়াতে মোহিত হয়ে বৎসহারা গাভীর মতো।
রাম চিন্তা, সীতার নয় ব্যাকুলতা। কেন পিঞ্জরের পাখির মতো হতে যাব কেন? হ্যাক, থু। কথা কহিতে কহিতে ভাবাবিষ্ট, শরীর মন সব স্থির ও চক্ষে ধারা। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, মা সীতার মতো করে দাও, একেবারে সব ভুল, দেহ ভুল, যোনি হাত পা স্তন কোনো দিকে হুঁশ নাই, কেবল এক চিন্তা, কোথায় রাম? কি রূপ ব্যাকুল হলে ঈশ্বর লাভ হয়? মণিকে এইটি শিখাইবার জন্যই কি ঠাকুরের সীতার উদ্দীপন হইল? সীতা রামময় জীবিতা, রাম চিন্তা করে উন্মাদিনী, দেহ যে এমন প্রিয় তাহাও ভুলে গেছেন। বেলা 4টা বাজিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেই ঘরে বসিয়া আছেন। জনাইয়ের মুখুজ্জেবাবু একজন আসিয়াছেন। তিনি শ্রীযুক্ত প্রাণকৃষ্ণের জ্ঞাতি। তাহার সঙ্গে একটি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বন্ধু, মণি, রাখাল, লাটু, হরিশ, যোগীন প্রভৃতি ভক্তেরাও আছেন। যোগীন দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরীদের ছেলে। তিনি আজকাল প্রায় প্রত্যহ বৈকালে ঠাকুরকে দর্শন করিতে আসেন ও রাত্রে চলিয়া যান। যোগীন এখনো বিবাহ করে নাই। মুখুজ্জে, প্রণামান্তর। আপনাকে দর্শন করে বড় আনন্দ হলো। শ্রীরামকৃষ্ণ, তিনি সকলের ভিতরই আছেন। সকলের ভিতর সেই সোনা, কোনখানে বেশি প্রকাশ আর কোনোখানে বেশি প্রকাশ, সংসারে অনেক মাটি চাপা। মুখুজ্জে সহাস্যে, মহাশয়, ঐহিক পারিত্রিক কি তফাৎ? শ্রীরামকৃষ্ণ, সাধনের সময় নেতি নেতি করে ত্যাগ করতে হয়, তাকে লাভের পর বোঝা যায় তিনিই সব হয়েছেন। যখন রামচন্দ্রের বৈরাগ্য হলো, দশরথ বড় ভাবিত হয়ে বশিষ্ঠ দেবের শরণাগত হলেন, যাতে রাম সংসার না ত্যাগ করেন, যাতে রাম সংসার ত্যাগ না করেন। বশিষ্ঠ রামচন্দ্রের কাছে গিয়ে দেখেন তিনি বিমনা হয়ে বসে আছেন, অন্তরে তীব্র বৈরাগ্য। বশিষ্ঠ বললেন, রাম, তুমি সংসার ত্যাগ করবে কেন? সংসার কি তিনি ছাড়া? আমার সঙ্গে বিচার করো। রাম দেখিলেন সংসার সেই পরব্রহ্ম থেকেই হয়েছে, তাই চুপ করে রহিলেন। যেমন যে জিনিস যেমন যে জিনিস থেকে ঘোল, সেই জিনিস থেকে মাখন, তখন ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। অনেক কষ্টে মাখন তুললে, অর্থাৎ ব্রহ্মজ্ঞান হলো, তখন দেখছো যে মাখন থাকলেই ঘোলও আছে। যেখানে মাখন সেখানেই ঘোল। ব্রহ্ম আছেন বোধ থাকলেই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্বও আছে। ব্রহ্ম যে কি বস্তু মুখে বলা যায় না। সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে, অর্থাৎ মুখে বলা হয়েছে, কিন্তু ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই, তাই উচ্ছিষ্ট হয় নাই। এ কথাটি বিদ্যাসাগরকে বলেছিলাম। বিদ্যাসাগর শুনে ভারী খুশি। বিষয় বুদ্ধির লেশ থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। কামিনী কাঞ্চনে মনে আদৌ থাকবে না, তবে হবে। গিরিরাজকে পার্বতী বললেন, বাবা, ব্রহ্মজ্ঞান যদি চাও তাহলে সাধু সঙ্গ করো। ঠাকুর কি বলছেন, সংসারী লোক বা সন্ন্যাসী যদি কামিনী কাঞ্চন নিয়ে থাকে তাহলে ব্রহ্মজ্ঞান হয় না? শ্রীরামকৃষ্ণ আবার মুখুজ্জকে সম্বোধন করে বলছেন, তোমাদের ধন ঐশ্বর্য আছে, অথচ ঈশ্বরকে ডাকছো, এ খুব ভালো। গীতায় আছে, যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনীর ঘরে জন্মায়। মুখুজ্জে বন্ধুর প্রতি সহাস্যে, শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট বিজায়াতে। শ্রীরামকৃষ্ণ, তিনি মনে করলে জ্ঞানীকে সংসারেও রাখতে পারেন। তাঁর ইচ্ছাতে জীবজগৎ হয়েছে, তিনি ইচ্ছাময়। মুখুজ্জে সহাস্যে, তার আবার ইচ্ছা কি? তার কি কিছু অভাব আছে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাতেই বা দোষ কি? জল স্থির থাকলেও জল, তরঙ্গ হলেও জল। জীব জগৎ কি মিথ্যা?
সাপ চুপ করে কুণ্ডলি পাকিয়ে থাকলেও সাপ, আবার তির্যক গতি হয়ে এঁকে বেঁকে চললেও সাপ। বাবু যখন চুপ করে আছে তখনও যে ব্যক্তি, যখন কাজ করছে তখনও সেই ব্যক্তি। জীব জগৎকে বাদ দেবে কেমন করে? তাহলে যে ওজনে কম পড়ে। বেলের বিচি খোলা বাদ দিলে সমস্ত বেলের ওজন পাওয়া যায় না। ব্রহ্ম নির্লিপ্ত ব্রহ্ম নির্লিপ্ত। বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত। ব্রহ্ম আর শক্তি অভেদ। সেই আদ্যা শক্তিতেই জীব জগৎ হয়েছে। মুখুজ্জে কেন যোগভ্রষ্ট হয়? শ্রীরামকৃষ্ণ: গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ভূমে পড়ে খেলাম মাটি। উড়ে ধাত্রীতে কেটেছে নারী, মায়ায় বেরি কিসে কাটি? কামিনী কাঞ্চনী মায়া, মন থেকে ওই দুটি গেলেই যোগ। আত্মা পরমাত্মা, চুম্বক পাথর, জীবাত্মা যেন একটি ছুঁচ, তিনি টেনে নিলেই যোগ। কিন্তু ছুঁচে যদি মাটি মাখা থাকে চুম্বকে টানে না, মাটি সাফ করে দিলে আবার টানে। কামিনী কাঞ্চন মাটি পরিষ্কার করতে হয়। মুখুজ্জে: কিরূপে পরিষ্কার হয়? শ্রীরামকৃষ্ণ: তার জন্য ব্যাকুল হয়ে কাঁদো। সেই জল মাটিতে লাগলে ধুয়ে ধুয়ে যাবে। যখন খুব পরিষ্কার হবে তখন চুম্বকে টেনে লবে, যোগ তবেই হবে। মুখুজ্জে: আহা কি কথা! শ্রীরামকৃষ্ণ: তার জন্য কাঁদতে পারলে দর্শন হয়, সমাধি হয়। যোগে সিদ্ধ হলেই সমাধি, কাঁদলে কুম্ভক আপনি হয়, তারপর সমাধি। আর এক আছে ধ্যান। সহস্রারে শিব বিশেষ রূপে আছেন, তার ধ্যান। শরীর শরীর সরা, মন বুদ্ধি জল। এই জলে সেই সচ্চিদানন্দ সূর্যের প্রতিবিম্ব পড়ে। সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে সত্য সূর্য তাঁর কৃপায় দর্শন হয়। সাধু সঙ্গ করো ও আম মুক্তারি বকলমা দাও। কিন্তু সংসারী লোকের সর্বদাই সাধু সঙ্গ দরকার, সকলেরই দরকার, সন্ন্যাসীরও দরকার। তবে সংসারীদের বিশেষত রোগ লেগেই আছে। কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয়। মুখুজ্জে: আজ্ঞা, রোগ লেগেই আছে? শ্রীরামকৃষ্ণ: তাকে আম্মোক্তারি অর্থাৎ বকলমা দাও, যা হয় তিনি করুন। তুমি বিড়াল ছানার মতো কেবল তাকে ডাকো ব্যাকুল হয়ে। তার মা যেখানে তাকে রাখে সে কিছু জানে না, কখনো বিছানার উপর রাখছে, কখনো হেসালে। মুখুজ্জে: গীতা গীতা প্রভৃতি শাস্ত্র পড়া ভালো। শ্রীরামকৃষ্ণ: শুধু পড়লে শুনলে কি হবে? কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ খেয়েছে। ঈশ্বরকে দর্শন করা যায়, আবার তার সঙ্গে আলাপ করা যায়। প্রথমে প্রবর্তক, সে পরে শুনে, তারপর সাধক তাকে ডাকছে, ধ্যান চিন্তা করছে, নাম গুণকীর্তন করছে, তারপর সিদ্ধ তাকে বোধ করেছে, দর্শন করেছে, তারপর সিদ্ধের সিদ্ধ। যেমন চৈতন্যদেবের অবস্থা, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। মণি, রাখাল, যোগীন, লাটু প্রভৃতি ভক্তেরা এই সকল দেব দুর্লভ তত্ত্বকথা অবাক হইয়া শুনিতেছেন। এইবার মুখুজ্জেরা বিদায় লইবেন। তাহারা প্রণাম করিয়া দাঁড়াইলেন। ঠাকুরও যেন তাদের সম্মানার্থ উঠিয়া দাঁড়াইলেন। মুখুজ্জে সহাস্যে: আপনার আবার উঠা বসা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: আবার উঠা বসাতেই বা ক্ষতি কি? জল স্থির হলেও জল, আর হেললে দুললেও জল। ঝড়ের এঁটো পাতা হাওয়াতে যেদিকে লয়ে যায়, আমি যন্ত্র, তিনি যন্ত্রী।
ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्त्यानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं त्वं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय श्री श्री कथामृतकार श्री मास्टर महाशय की जय। জয় গঙ্গা মাই কি জয়। পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। আসুন আমরা এই পবিত্র সন্ধ্যায় শ্রী শ্রী কল্পতরু ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমেশ্বরের শ্রীপাদ পদ্মে সমবেত প্রার্থনা নিবেদন করি। ঠাকুর যেন আমাদের শ্রদ্ধা ভক্তি প্রদান করেন। ঠাকুরের কৃপা আশীর্বাদ করুণা তার সকল সন্তানদের উপর অঝোর ধারায় বর্ষিত হোক। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যেন ঠাকুরকে প্রাণপণ ভালোবাসতে পারি। ঠাকুরের আশীর্বাদের একটি কণাও আমরা যেন সেই অন্তরের অন্তঃস্থল থেকে উপলব্ধি করতে পারি। ঠাকুরের শ্রীপাদ পদ্মে এই প্রার্থনা করি। ঠাকুর আমাদের, আমরা যেন ইহকাল পরকালের ভার যেন ঠাকুর সদা সর্বদা লয়েন, এবং আমরা ইহকালেই যেন ভগবান পরমেশ্বর শ্রীরামকৃষ্ণ ঠাকুরকে আমরা যেন ইহকালেই যেন আমরা লাভ করতে পারি। ঠাকুর আমাদের সেই শক্তি প্রদান করুন। হে পরম ঠাকুর, কৃপা করুণা দয়া করো ঠাকুর। তোমার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন তুমি সদা সর্বদা সর্বত্র রক্ষা করো। হে প্রভু, কৃপা করো, আমাদের করুণা করো, দয়া করো। আপনারা সবাই ঠাকুরের পরম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। মনটি যেন আমরা সদা সর্বদা ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। আর নিত্য কথামৃত অনুধ্যান যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দেবেন এবং সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। আজকে এই ভিডিওটি আমি এখানেই পরিসমাপ্তি করছি। পরবর্তী অন্য একটি ব্লগে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা ঠাকুরের শ্রীপাদ পদ্মে মনটিকে যেন ফেলে রাখতে পারি। কালকে কল্পতরু উৎসব, আমরা সবাই সমবেতভাবে মিলিত হয়ে কল্পতরু ভগবানের শ্রীপাদ পদ্মে সারাদিন আমরা প্রার্থনা করব ঠাকুরকে যেন আমরা ইহ জন্মেই আমরা লাভ করতে পারি। ঠাকুর যেন আমাদের কৃপা করুণা দয়া করে আমাদের সাধন জীবন যেন সদা সর্বদা রক্ষা করেন। গুরুদেব ঠাকুর, মা, স্বামীজি, শ্রীমাস্টার মশাইকে শুভরাত্রি জানিয়ে মায়ের সকল সন্তানদের জানাচ্ছি শুভরাত্রি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন ঠাকুরকে নিয়েই আমরা থাকতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণে শরণাগত শরণাগত শরণাগত। ঠাকুর, তোমার সকল সন্তানকে তুমি সদা রক্ষা করিও। হে প্রভু, কৃপা করো, দয়া করো, করুণা করো আমাদের।